দর্শক, এই মুহূর্তের একটি খবর জানাতে চাই। ঢাকা মেডিকেলের বহির্বিভাগের যে চিকিৎসকরা তারা কর্মবিরতিতে গেছেন, সেই খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মহিম মিসান। মহিম, প্রথমে যেটি জানতে চাই, আসলে মূলত কোন দাবির প্রেক্ষিতে এই যে বহির্বিভাগের চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন, এবং একই সাথে আপনার কাছে জানতে চাবো যে যেহেতু কর্মবিরতিতে গেছেন এবং ঢাকা মেডিকেল একটি খুবই ব্যস্ত একটি হাসপাতাল, কি ধরনের প্রভাব পড়েছে এর ফলে? আসলে প্রথম প্রশ্নের উত্তর যেটি হচ্ছে যে তারা কেন আসলে বিশেষ কর্মবিরতিতে গিয়েছেন, যেটি আমি এখানে এসে ঘটনাটা প্রাথমিক শুনতে পেলাম, সেটি হচ্ছে যে গতকাল সকালের দিকে আসলে একজন রোগী মারা যায় এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং যে মারা যায় তার স্বজনদের দাবি ছিল যে চিকিৎসা অবহেলার কারণে আসলে আহ, গতকালকে একজন রোগী মারা গেছেন। সেই প্রেক্ষিতে একজন চিকিৎসককে আমরা যতদূর জেনেছি যে এই মেডিকেলের ভেতর মারধর করা হয়েছে। তো সেই বিষয় নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে রোগী মারা গেছে তার স্বজন এবং অন্যান্য যে যে তাদের যে স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের এক ধরনের আলাপ আলোচনা হয় এবং শান্ত থাকার চেষ্টা করা হয় এবং বলা হয় যে এই জাতীয় যেন উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হয় অন্তত মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে। পরবর্তীতে কিন্তু রাতে আরেক রোগী, একজন বিষ পান করা এক রোগী মারা যায় এবং সেই প্রেক্ষিতে আরেকটি উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, যার কারণে আসলে যে গতকালকে এই পরিস্থিতি এবং ডাক্তারের গায়ে হাত, চিকিৎসকের গায়ে হাত, সে বিষয়টিকে কেন্দ্র করে আসলে গতকালকে আসলে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল যারা চিকিৎসকের গায়ে হাত দিয়েছে বা মারধরের ঘটনা ঘটিয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় আনে এবং সঠিক তদন্ত এবং বিচারের দাবি করেছিলেন। কিন্তু এরপরে আবার রাতে যখন আরেকটি অনভিপ্রেত ঘটনা ঘটে, আর সেই কারণে আসলে চিকিৎসকরা এখনো পর্যন্ত কর্মবিরতিতে আছে। তারা আসলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে মেডিকেল প্রশাসন রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং যারা চিকিৎসকদের গায়ে হাত দিয়েছে তাদেরকে আসলে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার যে পর্যন্ত না করা হয় সে পর্যন্ত আসলে তারা এই ইমার্জেন্সিতে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে কর্মবিরতি পালন করছে। যে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর যে প্রেক্ষিতটা হচ্ছে সেটি হচ্ছে যে আসলে ইমার্জেন্সিতে এই মুহূর্তে কোনো রোগী প্রাথমিকভাবে যারা কোন হলে বা কোনো দুর্ঘটনার শিকার বন্ধ এবং কর্তব্যরত চিকিৎসকরা তারা আসলে এই প্রাথমিক যেভাবে যারা ইমার্জেন্সিতে রোগী আসছে তাদের কোনো ধরনের কোনো ট্রিটমেন্টে সহযোগিতা করছে না, কারণ যে তাদের দাবি একটা, তাদের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে আসলে আইনের আওতার মুখোমুখি করতে এবং শাস্তির মুখোমুখি করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে সব ধরনের চিকিৎসা সেবা এই মুহূর্তে আসলে বন্ধ রয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সেনা সদস্যরা এখানে অবস্থান করছেন। আপনি দেখেছেন হয়তো সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন যাতে আরো পরিস্থিতি উত্তপ্ত না হয়, যাতে প্রশমিত হয়, এবং এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসন রয়েছেন, যে পরিচালক রয়েছেন, তারা আসলে চিকিৎসকদের সঙ্গে অবশ্যই কথা বলছেন যে আসলে পরিস্থিতি মোকাবেলা এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের সঙ্গে কথা বলে এবং কোন প্রেক্ষিতে ঘটিয়েছে, তাদের দাবি কি ছিল, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে এবং তাদের আশা করছে খুব দ্রুত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, এটা আসলে এভাবে চলার সুযোগ নেই, খুব দ্রুত একটি সমাধান হবে বলে আশা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।